ত্রাণ বিতরণের নামে আমেরিকা নতুন ষড়যন্ত্র করছে মাজলুমদের উপর। এক শিশুর মুখে চুমু, তারপর কাঁদানে গ্যাসের ধোঁয়া, এরপর দৌড়, আর তারপর গুলির শব্দে থেমে গেল ছোট্ট এক জীবনের আকুতি। আসলে ষড়যন্ত্রের জাল যত বেশি বিস্তার ঘটবে তত বেশি আপনি নিশ্চিত হয়ে থাকেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয় আসবে। আমি অনেক আলোচনায় বলেছি, বর্তমান পৃথিবীর মুসলিম যারা লিডার আছেন তারা এখন 4 আঙ্গুল দেখান। এর অর্থ হচ্ছে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। এর অর্থ হচ্ছে এই সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে। নাসরুন সাহায্য, মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে, ওয়া ফাতহুন করিব নিশ্চিত বিজয়, একেবারে করিব মানে নিকটবর্তী। মুসলমানদের জন্য এখন সারা পৃথিবীর অবস্থা এমন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন কিয়ামতের আগে একটা সময় আসবে, ওয়ায়াকুনুল ইসলামু গরীবা, ইসলাম হবে সবচেয়ে দুর্বল, সবচেয়ে মাজলুমদের ধর্ম হবে ইসলাম। আজকে গোটা পৃথিবীতে 200 কোটি মুসলিম আছে। এই 200 কোটির কাছাকাছি মুসলিম, 180 কোটি ধরেন, এর মধ্যে 2 কোটি মুসলিম মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের ঘরের মধ্যে খাবার নেই। মুসলমানদের এমন দৃশ্য এখন আমরা দেখছি, মুসলমানদের পেট পিঠের সঙ্গে লেগে গিয়েছে। নবীজি বলছেন হাত্তা তুরাল আরদু দামান, সারা দুনিয়ার মধ্যে তোমরা দেখবে যে মুসলমানের রক্ত এদিক সেদিক পড়ে আছে। আজকে সেই সময় চলে আসছে যে আমরা দেখছি মুসলমানদের রক্ত চতুর্দিকে ছড়িয়ে আছে। বড় ভয়াবহ সময়। ঠিক এই সময়ে কখনো মুসলমানদেরকে ত্রাণের নাম করে ধোঁকা দেওয়া হবে, কখনো মুসলমানদের বন্ধু সাজার চেষ্টা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে সতর্ক করেছেন। নবীজি বলছেন একটা সময় আসবে যেই সময়ে তোমরা দেখবা খ্রিস্টানরা তোমাদের সঙ্গে চুক্তি করবে, ফায়াকদিরুন, এই চুক্তি টিকবে না। তারা কখনো খাবার দেওয়ার নাম করে চুক্তি করবে, তারা কখনো আমাদেরকে সহযোগিতা করার নাম করে চুক্তি করবে, কখনো জাতিসংঘের মানবাধিকার সংস্থা খোলার নাম করে সহযোগিতা করার রূপ নেবে। এইভাবে করে আমাদের সহযোগিতার নাম করে তারা আমাদের দিকে হাত বাড়াবে। নবীজি বলছেন ফায়াকদিরুন, অতঃপর তারা ভঙ্গ করবে, যা চুক্তি করেছিল ওই চুক্তির বিপরীত কাজ তারা করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করবেন, আযাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধরে ফেলবেন। আমি স্বচক্ষে যেন দেখছি সারা দুনিয়াতে মুসলমানদের সঙ্গে ছলা কৌশলে, কলা কৌশলে, নানান রকমের কৌশল খাটিয়ে মুসলমানদেরকে তারা এইভাবে পর্যবসিত করার চেষ্টা করছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পানাহ চাই। মাজলুম মুসলমানের নিরাপত্তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারে। সংখ্যা কখনো মুসলমানদেরকে বিজয় দিতে পারে না, অস্ত্র শস্ত্র কখনো মুসলমানদেরকে বিজয় দিতে পারে না। মুসলমানদের বিজয় একমাত্র ইমানি হিম্মতের কারণে আসবে। বাতিল পর্যবসিত হবে মুসলমানদের সামনে যদি ইমানি হিম্মতকে আমরা বৃদ্ধি করতে পারি। এটা খুব অল্প সময়ের ভিতরে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলে গেছেন মুসলমানদের বিজয়ের সময়টা খুব অল্প সময়ের ভিতরে আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে দেখায় দিয়ে গিয়েছেন আমি আর কিয়ামতের ভিতরে সম্পর্ক এমন 2টা আঙ্গুল যেমন। এর মধ্যে নবীজি এই 2টা আঙ্গুলকে একত্রিত করে দেখিয়েছেন। এই আঙ্গুলটার নাম সাব্বাবা, এই আঙ্গুলটার নাম উস্তা। এই 2টা আঙ্গুল যত কাছাকাছি নবীজি তত কাছাকাছি বলেছেন। সুতরাং যত বেশি আমরা দেখছি হেরে যাচ্ছে, মার খাচ্ছে, তত বেশি আপনি লিখে রাখেন আকরু দারিল মুমিনিন, আল্লাহর জমিনের শ্রেষ্ঠ নিরাপদ স্থান বাইতুল্লাহ যেমন আল্লাহর কাছে নিরাপদ স্থান, ঠিক বাইতুল মুকাদ্দাস আল্লাহর কাছে নিরাপদ স্থান। এর রক্ষার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ ঠিকই হেফাজত করবেন, সাহায্য আল্লাহ তাআলা দান করবেন।
যদি আমরা ইমানি হিম্মতের উপরে ফিরে আসি। সুতরাং কাফের কুফফারদের কোনো রকম চটকদার কোনো বিষয়ে যেন আমরা গলে না যাই, তাদেরকে যেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী চিনতে পারি, আমাদের দুশ্মনদেরকে যেন চিহ্নিত করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন।